3 মাসের 22 মুদ দিয়ে তরকারি রান্না, 3 মাসের 22 প্রসাব দিয়ে কচু আর পুঁই শাকের তেলামু করে রান্না। কোথায়? রাজমিস্ত্রি ডিপার্টমেন্টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন বন্ধুরা। রাজমিস্ত্রিরা আপাইরা সব কাজ করছে রুমে, পাশে রান্নাঘর। সকালবেলায় উঠে এক একজনের এক একটা বক্তব্য। আমি তো 1 কলসি পেশাব করব, কে বলছে আমি তো 1 বোতল পেশাব করব। তর্কাতর্কি সকালবেলায় ব্রাশ করতে করতে যেই কথা সেই কাজ। আশেপাশে অনেক বোতল পড়ে আছে, বোতলে সব ও একটা বোতল ধরে পেশাব করলো, ও একটা বোতল ধরে পেশাব করলো, ও একটা বোতল ধরে পেশাব করলো। ধরে বলছে দেখ আমি ফুল বোতল করেছি, ও বলছে হাফ বোতল হয়েছে, ও বলছে এরকম হয়েছে, এতখানি হয়েছে। এবার হওয়ার পরে সব ছিপি মিপি লাগিয়ে ফেলে দেয়, ব্রাশ ট্রাশ করে কাজে চলে গেছে। যেতে যেতে 1 মাস 2 মাস 3 মাস থাকে ওই বোতলগুলা, ছিপি লাগা বোতলগুলা আধা আবার পুরা এরকম পড়ে থাকে। পরের দিন উঠে কি 1 শট দেয়, ও আরেক দিন আরেক শট দেয়, ও আরেক দিন আরেক শট দেয়। কাজে যায় আর রুমে আসে, খায় দেয়, শয়। এরকম করতে করতে 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। একদিন রান্না করে না বাজার করে আইনে রুমে রেখেছে বাজার, তেলের বোতল সবজি সব বাজার রুমে রেখেছে। এবার কাজের বেটি আসছে, আইসা রুমে গিয়ে তরকারির ব্যাগটা যেটাতে তরকারি ছিল, কাঁচা তরকারি, সেটাকে নিয়ে রান্নাঘরে আসছে। আসে দেখছে তেলের বোতল নাই। এবার এই শট মেরেছে, কি ভাগ্যবশতে একটা বোতল যে রান্নাঘরের পাশে পড়েছিল বিপরীত দিকে। এই কাজের বেটি তখন তেলের বোতল খুঁজতে খুঁজতে ডান সাইডে তাকিয়ে দেখে তো তেলের বোতল রান্নাঘরের পাশে, যেটা দেওয়াল আছে টিনের, সেই দেওয়ালের পাশে পড়ে আছে একটা বোতলটা নিয়ে গাল টাল দিল দুটা, যে বোতলটাকে এখানে রাখার কি দরকার। 3 মাস আগেকার ঘটনা, 3 মাস আগে পেশাব করেছে, 3 মাস পরে এরকম ঘটনা ঘটতে হয়েছে। তো সে কাজের বেটি গালিগালাজ দেওয়ার পরে বলছে তেলের বোতলটাকে এখানে ফেলে রাখতে হবে। ও তখন দেখছে তেলের বোতল নিয়ে আসলেই বেটির দোষ না, দেখছে একবারে 3 মাস থেকে তো জিমে একবারে সোয়াবিন তেলের মতন হয়ে গেছে। ওই বোতল নিয়ে যে রান্নাঘরে কচু আর পুঁই শাকে ফোড়ন দিয়েছে সুন্দর করে, পেঁয়াজ মরিচ কাটে সুন্দর করে ফোড়ন দেওয়ার পরে তখন ওই রান্না করে রুমের ভিতরে সব রেখে টেখে ও আপনার চলে গেছে। এরা কাজ থেকে আসছে, আইসা খাইয়েছে। খাওয়ার পরে তখন বলছে আরে তেলের বোতল তো এখানে, তো তেল দিলে কোন গেলা, আবার তেলের বোতলে তো লোড আছে রুমে, যা দেখ। এবার যা দেখছে তো তেলের বোতলে সেই এখানে যেই ভরা আছে জিমের সোয়াবিন তেলের মতন, এটা দেখছে তো এখানে আধা হয়ে পড়ে আছে। তো বলছে এগুলা তাহলে কি? ওটা তো তেলের বোতল, এটা কি? এটা খুলে নাকে শুঙে দেখছে তো শুঙার সাথে সাথে জ্ঞান। এবার ওরা সব ভাত তরকারি অল্প অল্প করে খেয়েছে। খাওয়ার পরে তখন এক একজন তো এক এক রকম তাহিস আর ঘটনা, সেটা বলে আর বোঝাতে পারবো না। এক একজন অসুস্থ হয়ে গেল, মেডিকেল নিয়ে যাওয়া লাগলো, এরকম ঘটনা। তো রাজমিস্ত্রির আপাড়া ডিপার্টমেন্টে আপাড়া ঘটনা ঘটে, যেগুলো ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না বন্ধুরা। তো ফলো দিয়ে রাখবেন আইডিতে। রাজমিস্ত্রির ক্যামেরার আড়ালে যেসব ঘটনা ঘটে যায় সেইগুলো তুলে ধরবো আমার এই বেকার পেজে। আপনারা পেজটা ফলো দিয়ে রাখলে আপনারা এইরকম নিত্য নতুনের রাজমিস্ত্রির ঘটনাগুলো শুনতে পাবেন এবং মাঝে মধ্যে দেখতেও পাবেন। এই জন্য ফলো দিয়ে রাখবেন প্লিজ।